নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এসএসসি নিয়োগে আবার গণ্ডগোল, তালিকায় আরও ভুল, ক্ষোভ, অযোগ্যকে কেন ডাক ইন্টারভিউয়ে। এসএসসি তালিকাভুক্ত অযোগ্য প্রার্থীর নাম ইন্টারভিউয়ের তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠল এবার। শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক পদপ্রার্থী হিসাবেও এমন নাম রয়েছে, যার জন্ম 1997 সালে। প্রশ্ন উঠছে, এত কম বয়সে তিনি কী করে অভিজ্ঞ শিক্ষক হিসেবে ইন্টারভিউয়ের তালিকায় ঠাঁই পেলেন। ইন্টারভিউয়ের তালিকায় এমন ভ্রান্তির ছড়াছড়ি দেখে চাকরি প্রার্থীদের অনেকেই প্রশ্ন, এত ভুল কী করে করলো এসএসসি। তাদের দাবি, এই ভুল সংশোধন করে নাম বাদ গেলে সেখানে মেধা অনুযায়ী নতুন নাম ঢুকিয়ে ফের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে। শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। এই তালিকায় থাকা প্রার্থীদের মুখোমুখি বসিয়ে তথ্য যাচাই করে ইন্টারভিউ শুরু করবে বলে এসএসসি। কিন্তু তালিকা প্রকাশ হতেই নানা বিতর্ক শুরু হয়েছে। যেমন নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা এনএন হাই স্কুলের শিক্ষাবিজ্ঞানের শিক্ষক নীতিশ রঞ্জন বর্মন। চলতি বছরের অগস্টে এসএসসি প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায় ওই শিক্ষকের নাম ছিল বলে তার স্ত্রী বিপাশা বর্মনের দাবি। সেই নীতিশ এবারের একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসির পরীক্ষায় পাশ করে ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন বলে অভিযোগ। বিপাশা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যরা এবারের এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না। সেক্ষেত্রে আমার স্বামী অযোগ্য হয়ে কীভাবে পরীক্ষায় বসে পাশ করে ইন্টারভিউ ডাক পেলেন তা বুঝতে পারছি না। নীতিশকে বাড়িতে পাওয়া যায়নি, তার মোবাইলও পরিষেবা এলাকার বাইরে বলে জানানো হয়েছে। তার বাবা কেশবের বক্তব্য, আমার ছেলের নাম দাগিদের তালিকায় থাকলেও প্রতিবন্ধী কোটায় সে পরীক্ষা দিয়ে ইন্টারভিউর ডাক পেয়েছে। এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠেনি যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের। তিনি এখন তাকিয়ে আছেন নবম দশমের ফলের দিকে, কারণ তিনি নবম দশমের পরীক্ষাও দিয়েছেন। চিন্ময় বলেন, তালিকা মিলিয়ে দেখি এসএসসির অযোগ্যদের তালিকায় নাম থাকায় একজনকে পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য বিবেচনা করা হয়েছে। সত্যি এটা একটা বিভ্রান্তিকর এবং বিরক্তকর। মূলত যোগ্যদের বিনা দোষে চাকরি চলে গেল এবং সেই নিরিখে নতুন পরীক্ষা, সেখানে সরকার ফ্রেশার নিয়োগদের ইনক্লুড করেছে। এখন আবার দাগি কারা ছিল তাদের বাতিল করতে হবে এবং ফ্রেশারদের দায়ী যোগ্য চাকরিহারারা কেন 10 নম্বর পাবে, তারা বঞ্চিত হচ্ছে। এই নিয়েই এসএসসি চলছে। এর শুরু শেষ পর্যন্ত কোথায় হয় দেখা যাক। ধন্যবাদ।